নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কলা বাগানে চলে এসেছি। এখান থেকে কলা গাছ কাটবো আর কলা গাছের ভেতর থেকে থোড় বের করে থোড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই গাছটার কলা আজকেই কাটা হয়েছে, তো এই গাছটাই কাটবো। আমার সঙ্গে বিবেক আছে, বিবেক কেটে দিচ্ছে। এখানে কাট। কলার থোড়টা বের করে নিলাম, এবার বাড়ি গিয়ে রান্নাটা করব। থোড়টা এইভাবে করেই আনলাম। আমাদের বাড়িতে সবাই বলে থোড় এরকম সোজা করলে নাকি সেদ্ধ হয় না, তাই এরকম সোজা করে আনলাম। এবারে কেটে নিচ্ছি। কত নরম! এই আঁশগুলো সব ফেলে দেবো, এইগুলো থাকলে কিন্তু সেদ্ধ হয় না। এই কলার থোড়ের আমাদের এখানে অনেক নাম আছে। কেউ বলে ভাদাইল, কেউ আবার বলে কলার গাত্রা, আবার কেউ বলে থোড়। জলটা ছেঁকে নিয়েছি, এবার একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর এইভাবে মাখিয়ে রাখলে কালোও হবে না, আর অতিরিক্ত যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। থোড়টা দেখুন এত নরম যে মাখতে গিয়ে ভেঙে যাচ্ছে, সব ছোট ছোট টুকরো হয়ে গেছে। সব কিছু রেডি করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব থেতো করা আদা, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো 1 কাপ মতো মুগ ডাল।
মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব কেটে রাখা একটা আলু। আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। মুগ ডালের সঙ্গে আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা থোরটা দেব। আর থোরের মধ্যে দেখুন কত জল বেরিয়েছে। এখান থেকে এবারে চিপে চিপে দেব। এবার সব কিছুর সঙ্গে থোরটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে দেব 1 চামচ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 বাটি জল। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। এতে করে আলু আর মুগ ডাল দুটোই বেশি একটু সেদ্ধ হয়ে যাবে। থোরটা রান্না হতে থাক, আর এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ মতো আতপ চালের গুঁড়া গুলিয়ে নিচ্ছি জল দিয়ে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মুগ ডালটা সেদ্ধ হয়েছে, তবে কিন্তু একটু গোটা গোটা আছে। এটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়া আর গুলে রাখা আতপ চালটা। রান্নাটা প্রায় হয়েই গেছে। এবারে 1 চামচ মতো ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। মুগ ডাল দিয়ে থোরের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। দারুণ লাগছে। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে 1 চামচ চিনি দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।